আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, বরাবরের মতো আমি আমান হোসেন রুবেল আপনাদের মাঝে আবারও হাদিস নিয়ে এসেছি সহিহ বুখারী শরীফ থেকে দুইটি। আশা করি আজকের দুটি হাদিস থেকে অসাধারণ কিছু পেতে যাচ্ছেন, তো মিস করা যাবে না। আজকের হাদিস দুইটি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। সকলের কাছে আবদার যে আপনারা যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এইরকম এই হাদিস, ইসলামী সাহিত্য বই, বিভিন্ন সাহাবীদের জীবনী তুলে ধরা হবে ইনশাআল্লাহ। অবশ্যই এই ভিডিওগুলো পেতে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে, সাথে বেল আইকন অন রাখতে হবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। সরাসরি চলে যাচ্ছি হাদিস পড়তে, ইনশাআল্লাহ সকলে মনোযোগী হব। আজকের হাদিস থাকবে হাদিস নং 255 থেকে 256, খণ্ড নং প্রথম খণ্ড, গোসল অধ্যায়, সহিহ বুখারী শরীফ। সম্মানিত বন্ধুগণ, এখন আপনাদের শোনাবো হাদিস নং 255। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোসলের পানি রাখলাম। তিনি তার হাত 2 বার বা 3 বার ধুয়ে নিলেন। পরে তার বাম হাতে পানি নিয়ে তার লজ্জাস্থান ধুয়ে ফেললেন। তারপর মাটিতে হাত ঘষলেন, তারপর কুলি করলেন, নাকে পানি দিলেন আর তার চেহারা ও 2 হাত ধুয়ে নিলেন। এরপর তার সারা দেহে পানি ঢাললেন, তারপর একটু সরে গিয়ে 2 পা ধুয়ে নিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ, আশা করি এই হাদিসটি বুঝতে পেরেছেন গোসল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন। তো সরাসরি হাদিসটি বর্ণিত হয়েছে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। এখন শোনাবো আপনাদের হাদিস নং 256। মুহাম্মদ ইবনুল মুসান্না রাহিমাহুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন হিলাবের অনুরূপ পাত্র চেয়ে নিতেন। তারপর এক আজলা পানি নিয়ে প্রথমে মাথার ডান পাশ এবং পরে বাম পাশ ধুয়ে ফেলতেন। 2 হাতে মাথার মাঝখানে পানি ঢালতেন। আশা করি এই হাদিসটাও বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, এই হাদিসটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন হিলাবের অনুরূপ একটি পাত্র নিতেন এবং তারপর তিনি এক আজলা পানি নিয়ে প্রথমে মাথার ডান পাশে এবং পরে বাম পাশে ধুয়ে ফেলতেন। এরপর মাথায় পানি ঢালতেন 2 হাত দিয়ে, 2 হাতে পানি নিয়ে মাথায় পানি ঢালতেন। আলহামদুলিল্লাহ, সকলের কাছে অনুরোধ অবশ্যই করব আমি, আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। সো আজকের হাদিস এই পর্যন্ত ছিল। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী হাদিসের অপেক্ষায় থাকবেন। আজকে পর্যন্ত সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।